ওয়েলকাম টু আর এস এজু কেয়ার। আজকে আমরা ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্ট 8 ক্লাস করব। তো এর আগের ক্লাসের মতো আজকের ক্লাসেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বিভিন্ন এক্সামে আগে এসেছে বা আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে চেষ্টা করব যে কিছু কিছু এমন কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলো আগে অন্য এক্সামে আসেনি কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? 1954, 1964, 1974, 1984। সঠিক উত্তর হবে অপশান ডি, 1984। নেক্সট কোয়েশ্চেন, নেপানগর নিউজ প্রিন্ট কারখানা কোন রাজ্যে অবস্থিত? এটা WBCS মেনের প্রশ্ন। অপশানগুলো দেখে নেব, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? কলকাতা, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ। সঠিক উত্তর হবে অপশান ডি, হায়দ্রাবাদ। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, রিসেন্টলি বিভিন্ন রিসার্চে যেটা উঠে এসেছে যেখানে সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া আমরা নর্মালি হায়দ্রাবাদকে জানলেও কিন্তু সাইবার ক্রাইমের দিক থেকে যদি সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে কিন্তু ঝাড়খণ্ডের একটা শহর আছে যেটার নাম হচ্ছে জামতারা, সেটাকে কিন্তু বলা হয় যায়। এর পাশাপাশি এটাও বলে রাখি যে সাইবার সিটি যেটাকে বলা হয় সেটা কিন্তু হচ্ছে গুরুগ্রামকে সাইবার সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, টেক সিটি কোন শহরকে বলা হয়? মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই। সঠিক উত্তর হবে অপশান সি, বেঙ্গালুরু। এর পাশাপাশি এটা বলে দিই যে হাইটেক সিটি কারো যদি বলা হয় যে কাকে বলা হচ্ছে, এটা হচ্ছে টেক সিটি, ওটা হচ্ছে হাইটেক সিটি। হাইটেক সিটি বলা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদকে। তাহলে দেখো একটা জিনিস, সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হচ্ছে হায়দ্রাবাদকে, আবার হাইটেক সিটিও বলা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদকে। হ্যাঁ, এর আগে যেরকম বলে দিলাম যদি অপশানে হায়দ্রাবাদ থাকে তাহলে হায়দ্রাবাদ আসবে, আর যদি অপশানে হায়দ্রাবাদ না থাকে জামতারা আসে তাহলে কিন্তু জামতারা আসবে। কারণ সাইবার ক্রিমিনাল দিক থেকে কিন্তু বর্তমানে বিভিন্ন রিসার্চে জামতারাকে সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হচ্ছে। তো অপশান যেরকম আসবে সেই অনুযায়ী কিন্তু আনসার করবে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম আইটি পার্ক বা টেকনো পার্ক কোথায় গড়ে উঠেছে? দিল্লি, হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম, কলকাতা। সঠিক উত্তর হবে অপশান সি, তিরুবনন্তপুরম। নেক্সট কোশ্চেন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুর, মাদুরাই, বেঙ্গালুরু, চেন্নাই। সঠিক উত্তর হবে অপশান এ, কানপুর। এর পাশাপাশি এটাও একটা প্রশ্ন এসে থাকে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট কোশ্চেন, ইসকো লৌহ ইস্পাত কোম্পানি অবস্থিত কোথায়? এটা WBCS মেন 2019-এর প্রশ্ন। শিকাগো, বিশাখাপত্তনম, রাউরকেল্লা, বার্নপুর। সঠিক উত্তর হবে অপশান ডি, বার্নপুর। নেক্সট কোশ্চেন, ন্যাপথা ঝাগরি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটাও WBCS মেনের প্রশ্ন। উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান সি, হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুতে অবস্থিত নয়? ইদুক্কি, আলিয়ার, পেরিয়ার, কুন্দা। সঠিক উত্তর হবে অপশান এ, ইদুক্কি। নেক্সট কোশ্চেন, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে সেটা কোথায়? এটা WBCS প্রিলিমসের প্রশ্ন। মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, গুজরাট উপকূল, করমণ্ডল উপকূল। সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাট উপকূল। নেক্সট কোশ্চেন, CIL বা কোল ইন্ডিয়া লিমিটেড কবে স্থাপিত হয়? 1955, 1963, 1975, 1982। সঠিক উত্তর হবে অপশান সি, 1975। নেক্সট কোশ্চেন, কোরবা কয়লা খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়। সঠিক উত্তর হবে অপশান ডি,
ছত্তিশগড়। নেক্সট কোয়েশ্চেন, সোমপেন উপজাতি দেখা যায় ভারতের কোথায়? নীলগিরি পর্বতে, নিকোবর দ্বীপপুঞ্জে, স্পিতি ভ্যালিতে, লাক্ষাদ্বীপে। সঠিক উত্তর হবে অপশন বি, নিকোবর দ্বীপপুঞ্জে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি একটি বাণিজ্য মুক্ত অঞ্চল? মুম্বাই, হলদিয়া, কানলা, মারমাগাঁও। এটা WBCS মেন 2017 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, কানলা। নেক্সট কোশ্চেন, GATT গ্যাট কবে স্থাপিত হয়? 1947, 1948, 1949, 1950। সঠিক উত্তর হবে অপশান এ, 1947। যদি গ্যাটের পুরো নাম আসে তাহলে কিন্তু হবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। আবার বলে দিচ্ছি, জি ফর জেনারেল, এ ফর এগ্রিমেন্ট অন, টি ফর ট্যারিফস অ্যান্ড টি ফর ট্রেড। আরেকটা জিনিস যে ভারতে যদি গ্যাট চুক্তি কবে স্বাক্ষরিত হয় যদি আসে তাহলে কিন্তু হবে 1948 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্থাপিত হয়েছিল 47-এ। চুক্তি হয়েছিল ভারতের সাথে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছিল 1948-এ। আর আরেকটা যদি আসে যে গ্যাট কবে WTO-তে রূপান্তরিত হয় তাহলে কিন্তু হবে 1995-তে। তাহলে প্রথমে হলো 1947, ভারত চুক্তিতে সাহায্য করেছিল 1948, আর এটা WTO-তে যেটা পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয় সেটা কিন্তু হবে 1995। একসঙ্গে এতগুলো বলে দিলাম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি পরিকল্পিত শহর বা প্ল্যান্ড সিটি? সালেম, চণ্ডীগড়, কোয়েম্বাটোর, নিউ দিল্লি। সঠিক উত্তর হবে অপশান বি, চণ্ডীগড়। নেক্সট কোশ্চেন, স্পেস সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোনটি? শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। সঠিক উত্তর হবে অপশান সি, বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, 0 মাইল সেন্টার নামে পরিচিত কি? জবলপুর, এলাহাবাদ, নাগপুর, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান সি, নাগপুর। নেক্সট কোশ্চেন, জওহরলাল নেহেরু পোর্ট কোথায় অবস্থিত? এখানে কিন্তু এয়ারপোর্ট বলা হয়নি, এখানে পোর্ট মানে বন্দরের কথা বলা হয়েছে। পারাদ্বীপ, কোচিন, মুম্বাই, কলকাতা। সঠিক উত্তর হবে অপশান সি, মুম্বাই। নেক্সট কোশ্চেন, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? ঠিক আছে, ওখা, মানে সবকটাই গুজরাটে আছে, কিন্তু কোনটা? ওখা, আলাং, কাম্পলা, ভেরাভাল। সঠিক উত্তর হবে অপশান বি, আলাং। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে চলে যাব। এখানে যেটা প্রথম প্রশ্ন আছে সেটা পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহর কী কী বা কী? এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, এর আগে আমরা ভারতের একটা প্ল্যান সিটি দেখলাম, এখানে ওয়েস্ট বেঙ্গলের প্ল্যান সিটির কথা বলা হচ্ছে। অপশানগুলো দেখে নেব। আসানসোল, কল্যাণী, কলকাতা, চুঁচুড়া। সঠিক উত্তর হবে অপশান বি, কল্যাণী। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কল্যাণী এছাড়াও আরও কিছু কিছু ওয়েস্ট বেঙ্গলের প্ল্যান সিটি আছে, তার মধ্যে হচ্ছে নিউ টাউন, দুর্গাপুর, ঝাড়গ্রাম, খড়গপুর। তো কল্যাণী ছাড়া যদি এই অপশানগুলো আসে তাহলে কিন্তু সেগুলোও হবে, আর যদি কল্যাণী থাকে তাহলে কল্যাণী হবে। তাহলে আর কী কী শহর বললাম আবার রিপিট করছি, নিউ টাউন, দুর্গাপুর, ঝাড়গ্রাম, খড়গপুর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে বর্ধমান, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে হুগলি, শিয়ালদা থেকে নৈহাটি। সঠিক উত্তর হবে অপশান সি, হাওড়া থেকে হুগলি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট হলো কি? কলকাতা, কলকাতা ও হলদিয়া, হলদিয়া কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা ও হলদিয়া। ড্রাই পোর্ট বলতে ইনল্যান্ড পোর্টও বলা হয়। ইনল্যান্ড পোর্ট মানে অভ্যন্তরীণ যে বন্দর সেটাকেও বলা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কি? রবীন্দ্র সেতু, জয়ী সেতু, ফরাক্কা সেতু, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন বি, জয়ী সেতু। এটা হলদিবাড়ি থেকে কিন্তু কুচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত বিস্তৃত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত কোন দুটি শহর? বর্ধমান, আসানসোল, কলকাতা, হাওড়া, দীঘা, শঙ্করপুর, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা, হাওড়া। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শৈল শহরের নামের অর্থ দ্য ল্যান্ড অফ দ্য থান্ডারবোল্ট? শিলং, গ্যাংটক, দার্জিলিং, ওটাকামা। সঠিক উত্তর হবে অপশান সি, দার্জিলিং। ভুটানের দ্বার নামে পরিচিত কোন শহর?
শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, রায়গঞ্জ। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, টেরাকোটার শহর বা মন্দিরের শহর নামে পরিচিত কোনটি? কৃষ্ণনগর, কোচবিহার, বিষ্ণুপুর, নবদ্বীপ। সঠিক উত্তর হবে অপশন সি, বিষ্ণুপুর। নেক্সট কোশ্চেন, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? এটা WBCS প্রিলিমস 2021-এর প্রশ্ন। হ্যামিল্টন সাহেব, স্কট, ড্যাম্পিয়ার ও হজেস, মেজর উইলিয়াম ডলি। সঠিক উত্তর হবে অপশান সি, ড্যাম্পিয়ার ও হজেস। নেক্সট কোশ্চেন বা আজকে যেটা লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? হাওড়া, শিয়ালদা, বর্ধমান, খড়গপুর। সঠিক উত্তর হবে অপশান ডি, খড়গপুর। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।